আর এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখবো। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব। শিক্ষা দুর্নীতি কাণ্ডে কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করা হলো নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে তলব সিবিআই এর আগেও কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্ত। শিক্ষা দুর্নীতি কাণ্ডে আবারও তলব করা হলো তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব। এর আগে মুখোমুখি হয়েছিলেন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্ত। শিক্ষা দুর্নীতি কাণ্ডে কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করা হলো। নিজাম প্যালেসের তলব সিবিআই এর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, এর আগেও আমরা দেখেছিলাম মুখোমুখি হয়েছিলেন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্ত। আবারও কি সিবিআই তলব করলো দেবরাজ চক্রবর্তীকে? দেখো, অনেকে বলছেন যে বিষয়টা কাকতালীয় কিনা কেউ সঠিক বলতে পারছে না। তবু যে বিষয়টা সামনে আসছে অনুজিকা, যে প্রধানমন্ত্রীর যে ঘোষণা নির্দিষ্টভাবে যে আরো শক্তিশালী হবে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত, এবং তারপরেই আমরা দেখলাম আজকে সকালেই নির্দিষ্টভাবে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে যে কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী তাকে ফের তলব এবং সিবিআই তরফে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। নিজাম প্যালেসে তলব করা হয়েছে এবং নির্দিষ্টভাবে শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এর আগে নির্দিষ্টভাবে একাধিক মিডলম্যান যেমন কুন্তল ঘোষ সহ বাকিদের যে জিজ্ঞাসাবাদ পর্ব হয়েছে তাদের কাছে তথ্য মিলেছে। সেই তথ্যে বেশ কিছু প্রভাবশালী নাম নতুন করে এসছে। তুমি জানো যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে এই কাণ্ডে, এবং একাধিক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের অর্থাৎ মিডলম্যানদের জিজ্ঞাসাবাদ চালিয়ে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে এসছে। তার ভিত্তিতেই ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়ে পড়েছে। এর আগেও পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং দেবরাজ চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ফের এই তলব। তবে আজ দেবরাজ তিনি নিজাম প্যালেসে যান কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রমশ। বেশ, আপাতত ধন্যবাদ সত্যজিৎ তোমাকে।